জাস্ট অসম লাগছে। আজই যেন পুজো। নিচের অংশটা ফুললি কাচের কাজ, এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এরকম একটা অংশ রয়েছে, ওপরটা এরকম ভাবে তৈরি, এত ক্রিয়েটিভ ওয়ার্ক। এখানে একটা সুন্দর দুটো শঙ্খ রয়েছে দুই দিকে, এটা গোলাকৃতি এরকম ডিজাইন, দেখে হেভি লাগলো। গামলায় গামলায় কাঁচের টুকরো, এত সুন্দর করে পুরো বিষয়টা তৈরি করা। গোল রাউন্ডটা আছে, গোল রাউন্ডটা শেষ হলে আমরা উপরের কাজটা আস্তে আস্তে উঠতে থাকবে। আমাদের সেনকো জুয়েলার্সের তরফ থেকে যে 50 কেজি সোনা, গর্ববোধ করছি যে আমি যে মণ্ডপ করছি সেই মণ্ডপেরই প্রতিমা এত কোটি কোটি টাকার সোনা দিয়ে। এটা তো জাস্ট টিজার ছিল, ভিতরে কিন্তু ট্রেলারটা রয়েছে, তারপরে আরও একটা সেকশন, সেখানে আসল সিনেমাটা বাকি রয়েছে। লাস্ট ইয়ার 2022-এর দুর্গাপুজোয় মালয়েশিয়ার টুইন টাওয়ার করে সারা বাংলাকে তাক লাগিয়ে দিয়েছিল কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব। আর সেই তাক লাগানোটা কিন্তু এবছরও তাক লাগাতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব। কারণ এবছর আমরা সকলেই জানি চীনের ম্যাকাও শহরের গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে টোটাল মণ্ডপটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই প্যান্ডেলের আমি ভিডিও করেছি, মানে প্যান্ডেলের বাইরেটা কীভাবে সেজে উঠছে বা ভিতরের অংশ কীভাবে সেজে উঠছিল সেগুলো ভিডিও করেছিলাম, অনেক আগে করেছিলাম। আজকে আবারও যাচ্ছি হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে, কতটুকু এগালো সেটা দেখতে। তবে যারা নতুন দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে যাওয়ার জন্য নিয়ারেস্ট মানে যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী স্টেশন থেকেও মানে মেইন স্টেশন থেকেও যাওয়া যায়, কল্যাণীতে নেমে তারপর অটো করে আইটিআই মোড়ে। দমদম তো চলে এসেছি, এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। ঘোষপাড়া স্টেশন থেকে নেমে আমি এখন প্যান্ডেলের দিকে হাঁটছি। লাস্টবার যখন এসেছিলাম এই গেটগুলো, লাইটের যে গেটগুলো সেগুলো এতটাও রেডি ছিল না, এখন কিন্তু অনেকটাই রেডি। এই মোড়টার সামনে থেকে কেমন লাগছে দেখো, ঠিক আছে। আমি কিন্তু এই জিনিসগুলো দেখিনি, মানে লাস্ট যখন এসেছিলাম। অনেক কাজ এগিয়ে গেছে, এগুলো তো আরও উঠবে, সামনের দিকে উঠবে। এদিকেও একটা গেট রয়েছে, মানে চারিদিকটাতে এরকম লাইটের যে গেট সেই গেটটা থাকে। এবার চলো এখান থেকে ভিতরে ঢোকা যাক। এবার চলে এসেছি একদম সামনেটাতে, ঠিক আছে, মানে প্যান্ডেলের একদম সামনেটাতে চলে এসেছি। এখানে তো বাঁশের ব্যারিকেডটা দেওয়া রয়েছে, ঠিক আছে। ব্যারিকেডের একদম মানে সামনে থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লুকটা এই মুহূর্তে ঠিক কেমনটা লাগছে সেটা দেখতে পাচ্ছি। দেখো জাস্ট অসম লাগছে। এই যে পোর্শনটা, এই পোর্শনের যে কালারটা মানে কাঁচের যে কাজটা সেটা আলাদা রকমের, নিচের অংশের এই যে কাজটা সেটা কিন্তু আলাদা রকমের, যেটা আমি দেখিয়েছিলাম লাস্ট যখন এসেছিলাম। এই কাজের কাজটা আমি দেখিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা দেখাতে আমি তখন পারিনি, ঠিক আছে। তখন এই কাজটা এতটাও রেডি হয়নি। গোল অংশটা পুরো জুড়ে, টোটাল ব্যাপারটা জুড়ে কিন্তু এই ব্যাপারটা রেডি হচ্ছে। আবার ওপরে এই ব্যাপারটা মানে এই যে জিনিসটা তৈরি হচ্ছে এখানে, মানে যেরকম হোটেলের আদলে যেরকমটা তৈরি হচ্ছে, এইখানটাতে কিন্তু আবার অন্যরকম ডিজাইন, মানে 3 জায়গায় 3 রকমের ডিজাইন। যে কালারটা ব্যবহার করা হয়েছে সিলভার কালার, নীল কালার আর হলুদ কালার, 3টে কালার পুরোপুরি এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য পুরো শাইন দিচ্ছে একদম, মানে সূর্যর যে আলোটা পড়ছে তাতে কিন্তু শাইন দিচ্ছে। আর রাতের আলোয় কিন্তু চাঁদের আলো তো পড়বে না, মানে যে লাইটের আলো সেটা কিন্তু আরও সুন্দর লাগবে। প্রতিবারের মতো সৌম্যদীপ আমার সাথে আছে, ও অনেক সকাল সকাল এসছো না? হ্যাঁ, ঠিক আছে, চলো এবার এন্ট্রি করা যাক একদম দুগ্গা দুগ্গা বলে ভিতরে, ঠিক আছে। ভিতরের এই অংশটাতে যেমনটা আমি মানে লাস্ট ইয়ারে দেখেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ারের ক্ষেত্রে, এই জায়গাটাতে একটা বিশাল ঝর্ণার কাজ ছিল, ঠিক আছে। এবং এই অংশগুলো এবছর দেখতে পাচ্ছি একটুখানি বেশি ওয়াইডলি ব্যাপারটা করা হচ্ছে, মানে বাগান টাগান হবে যতটুকু আমি শুনেছিলাম আর কি। সেইখানে কিন্তু মানে এই দিকের অংশটা এবং এই দিকের অংশটা পুরোপুরি এরকম ইটের যে কাজ, গাঁথনির যে কাজ, সেই গাঁথনির কাজটা হচ্ছে। এবং মাঝের অংশটা বিরাট অনেকটাই, মানে অংশটা কিন্তু অনেকটাই বড় এলাকাটা, এখানটাতে ঝর্ণাটা মেনলি থাকবে।
বাইরে থেকে ভিতরের অংশে প্রবেশ করার পরে আমি একটা জিনিস একটুখানি তোমাকে দেখাই। আজই যেন পুজো, ঠিক আছে, সেরকমটাই কিন্তু মনে হচ্ছে। প্রচুর মানুষ এখানে ছবি তুলতে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে এসছেন, ঠিক আছে, যেহেতু ভিতরের অংশটা খুলে দেওয়া হয়েছে সেই কারণের জন্য। এটা কিছুদিন থাকবে খোলা, তারপরে আবার বন্ধ করে দেওয়া হবে, কারণ কাজ হচ্ছে তো তেন সমস্যায় পড়তে পারে এখানকার যারা শিল্পীরা তারা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে ওখান থেকে প্রবেশ করার পরে এই সেকশনের মজাটা তোমরা নেবে। এখানে তো লাইটের কাজটা থাকছেই পুরোপুরি এই অংশটা জুড়ে, সেই মজাটা নেওয়ার পর তারপরে ভিতরের অংশটাতে প্রবেশ করতে হবে। ভিতরের গতবারও কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ারে এরকম সুন্দর কাচের কাজ আমরা দেখেছিলাম। ভিতরটা কিন্তু আরও অপূর্ব, মানে এটা তো জাস্ট টিজার ছিল, ভিতরে কিন্তু ট্রেলারটা রয়েছে, তারপরে আরও একটা সেকশন, সেখানে আসল সিনেমাটা বাকি রয়েছে। এই ওপরের অংশটাতে লেখা রয়েছে সরকার ডেকোরেটরস, যিনি শিল্পী তার নাম লেখা রয়েছে উইলিয়াম সরকার এবং নাম্বারটা দেওয়া রয়েছে এই জায়গাটাতে। এই সেকশন থেকে প্রবেশ করব, তার এখন হচ্ছে মেন সেকশনে প্রবেশ করার মুহূর্তেই আমি তোমাদেরকে দেখাই যে গেটটা তৈরি করা হয়েছে। দু রকমের কাজ এখানে রয়েছে, এই যে এই অংশটা আলাদা, আবার বাইরের অংশটাতে আলাদা রকমের ডিজাইন, সেই ডিজাইন দেখা যাচ্ছে। দুই দিকে দুটো এরকম স্তম্ভও রয়েছে। আর এই কাজটা, মানে এখানে যে পাটাতনের কাজটা, সেই কাজটা এখনও ফুলফিল কমপ্লিটেড নয়। এটা হচ্ছে সেকেন্ড সেকশনটা, মানে এন্ট্রি করার পর সেকেন্ড সেকশন। সেই সেকেন্ড সেকশনটা ওপরটা এরকমভাবে তৈরি, ঠিক আছে, ওপরে একটা ঝাড় থাকবে সম্ভবত, ঠিক আছে। এই ডিজাইনগুলো হেভি লাগছে, মানে এত নিখুঁত ডিজাইন এখানে করা হয়েছে না, দারুণ লাগছে দেখতে। তো যেটা বলছিলাম, এইটুকু পাটাতনের কাজ হয়েছে, আবার এইগুলো বাকি রয়েছে, দুই সাইডটা হয়েছে, না এখনও কাজ বাকি, বেশ কিছুটা কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এই সেকশনে যে ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি, সেই ডিজাইনের তো এরকম আলাদা রকম, ওপরটা আলাদা, আবার সামনের সেকশনটাতে আসছি পরে, সামনের সেকশনটা আবার অন্য রকমের, ঠিক আছে। এখানে ক্রিয়েটিভিটির মানে এত ক্রিয়েটিভ ওয়ার্ক, সে টোটাল ব্যাপারটা কিন্তু ধরা পড়ছে এখানে। চিন্ময়ী রূপ ধরে আয় মাগো, চিন্ময়ী রূপ ধরে আচ্ছা, বাইরের মতো ভিতরটাতেও কিন্তু এরকম তিন রকমের যে কাজ, যদিও এই হলুদ কাজটা বোঝা যাচ্ছে না, মানে এই ম্যাটেরিয়ালটা, এখানে কিছু কাঁচ রয়েছে, কিছু কিন্তু ওই ম্যাটেরিয়াল যেটা আর কি কাঁচের মতো দেখতে কিন্তু কাঁচ নয়, সেই ম্যাটেরিয়ালটাও রয়েছে আর কি, ঠিক আছে, মানে বিভিন্ন দিয়ে আর কি ব্যাপারটা পুরো তৈরি করা। এই হলুদ কালারটা যেটা বলছিলাম, সেটা কিন্তু লাইটে বোঝা যাবে মেনলি। এখন তো সবেমাত্র লাইটের কাজটা ভিতরে ইনিশিয়াল পর্যায়ের, মানে এটা সবেমাত্র ভিডিওর জন্য আর কি লাইটটা, ঠিক আছে, করা এখানে দেওয়া হয়েছে, বা কাজের জন্য লাইটটা দেওয়া হয়েছে। পরে যখন লাইটের কাজ এখনও বাকি রয়েছে হবে, তখন ব্যাপারটা আরও ভালো লাগবে। এখানে দেখো ঘটের মতো কিছু আমি দেখতে পাচ্ছি, এই ধরনের কিছু জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। কলা গাছ, ঠিক আছে, কলা গাছের মতো দেখা যাচ্ছে শেপটা। এইরকম এক এক জায়গায় এক এক রকমের জিনিসপত্র পুরো প্যান্ডেলের মধ্যে দেখতে পাবি। মৃন্ময়ী রূপ বুঝি শ্রী দুর্গা, দুর্গতি কাটিল না। আমি একটু এখান থেকে দেখাতে চাই, এইটা কাঁচ, ঠিক আছে, এটা আবার কাঁচ নীল রঙের যেটা, সেটা কিন্তু ওই ম্যাটেরিয়ালটা যেটার কথা বলছিলাম, এখানে আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো দিয়ে পুরোপুরি ব্যাপারটাকে বানানো, এই বরফির মতো করা, এই কলকাগুলো দিয়ে খুব সুন্দর করে ব্যাপারটাকে মানে সাজানো হয়েছে। আর একটার ছবি আর একটাতে প্রতিচ্ছবিটা পড়ছে, তো আরও ভালো লাগছে দেখতে। চিন্ময়ী রূপ ধরে আয় মাগো, চিন্ময়ী রূপ ধরে আর একটু এখান থেকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এইখানে মানে এই ওপরের অংশটা তো দেখালাম, এই জায়গাটাতে কিন্তু খালি জায়গা, ভিতরটা কিন্তু খালি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, একটা ব্যালকনি টাইপের করা হয়েছে এখানটাতে। আর এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, এইখানটাতে দুটো শঙ্খ রয়েছে দুই দিকে, ঠিক আছে, আর মাঝের অংশটাতে একটা ফুলদানির মতো করা হয়েছে, ঠিক আছে। অনেক মানে ডিটেলিংয়ের কাজ রয়েছে পুরো মণ্ডপ জুড়ে, যার জন্যই এতদিন পুরো ভিতরটা বন্ধ রাখা হয়েছিল এই ডিটেলিংয়ের কাজ করার জন্য।
গতবার যখন আমরা এরকম কাচের কাজটা দেখেছিলাম ভিতরে, তখন এই ব্যালকনির অংশটা কিন্তু দেখতে পাইনি, আর এত মানে ডিটেল কাজও ছিল কিন্তু এত কাজ ছিল না। এবার কিন্তু বিষয়টা পুরো ওয়াইডলি ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছে, আরও অনেক অংশটা বড় জুড়ে করা হয়েছে। ধীরে ধীরে এগাবো ওপর মানে আরও সামনের অংশটাতে আমি যদি এগাই, মানে এটার আর একটা সেকশন, এই জায়গাটা দেখা যাচ্ছে এরকম একটা অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম ঠিক সেম রকমভাবে ওই দিকেও কিন্তু রয়েছে। আর এটাই সেই সেকশন যেখান থেকে আমাদেরকে এক্সিট করতে হবে। এদিকে একটা গেট থাকছে এবং এদিকে একটা গেট থাকছে, দুটো গেট দুই দিকে থাকছে, ঠিক আছে। গেটের মানে বাহিরের যে অংশটা সেখানেও এইরকম শীটের কাজ কিন্তু রয়েছে, পুরো অংশ জুড়েই শীটের কাজ রয়েছে। ওদিকটাতে আমি পরে যাচ্ছি, আগে এই দিকটা আমি সম্পূর্ণ করে ফেলি, ঠিক আছে। এই সেকশানে মানে ওই ডিজাইনটা একরকমের ডিজাইন যেটা আমি বলছিলাম, এটা একটুখানি অন্য রকমের ডিজাইন, এটা গোলাকৃতি এরকম ডিজাইন। এই ডিজাইনটা দেখো, লাইটটা পড়েছে সবেমাত্র সাদা লাইটটা পড়েছে, লাইটের যে বিচ্ছুরণটা, সেই বিচ্ছুরণে কতটা সুন্দর লাগবে দেখতে। যে মহাশক্তির হয় না বিসর্জন। আপাতত সামনের অংশটা নিচের পাটাতনের কাজ হয়নি, সামনের দিকে এরকম ঝালাইয়ের কাজ চলছে, আমার নিচেও চলছে কাজ। হ্যাঁ, মানে এটা পুরোপুরি একটা এরকম লোহার রড দিয়ে পুরোপুরি করে দেওয়া হচ্ছে। বেদিটা যেখানে মা থাকবে সেই বেদির ওপরে কিন্তু কাচের কাজ চলছে, ঠিক আছে। ওই যে শীটগুলো রাখা রয়েছে, কাঁচের অংশগুলো রাখা রয়েছে, মানে পুরোপুরি এখানে সুসজ্জিত অবস্থায় থাকবে। ওপরের অংশটাও এরকমভাবে রেডি হয়েছে ডিজাইনটা। তবে আমার মানে ব্যক্তিগত অভিমত যদি বলি, এইটার থেকে এই অংশটা আমার কাছে বেশি ভালো লাগলো। কারণ হচ্ছে তোমার এই গোলটা, আমার এরকম গোল রকমের কাজ খুব ভালো লাগে। অনেক রকমের ডিজাইন, অনেক রকমের কাজ এখানে কিন্তু দেখা যাচ্ছে। মানে এই লাইটটা পড়েছে তাতেই এত সুন্দর লাগছে, তখন পুরোপুরি লাইট পড়বে, চারিদিকে লাইট পড়বে, তখন কতটা সুন্দর লাগবে ভেবে দেখো সেটা। অন্তরে বাহিরে প্রকাশ যার অনুভব, যে মহাশক্তির হয় না বিসর্জন। অন্তরে বাহিরে প্রকাশ যার অনুভব। ভিতরের লাইটের কাজটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি পুরোপুরি এখানে যে ঝাড়ের কাজ, মানে এই অংশগুলোতে এই যে ছোটো 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 অংশ, ঠিক আছে, এই অংশগুলোতে সম্ভবত লাইট থাকবে, এখান থেকে মাঝখান থেকে থাকবে আর কি, ঠিক আছে। এই যে এখানে সমস্ত কিছু সেট করা হচ্ছে। মন্দিরে দুর্গে রহে না যে বন্দী। এরকম লাইট না আমি প্রথমবার দেখলাম, সেট আপ করাটা ফার্স্ট টাইম দেখছি। আমার এই ধরনের লাইট হেভি লাগে দেখ, বাড়ির ডেকোরেশনের জন্য এই লাইটগুলো দারুণ। জাস্ট এই ধরনের লাইট থাকছে মানে একদম আলাদা রকমের লুক দেওয়ার জন্য কিন্তু রেডি একদম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাব, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। এই লাইটগুলো যখন সেট করা হবে দারুণ লাগবে। এখানে আরও এক রকমের রয়েছে লাইট। মন্দিরে দুর্গে রহে না যে বন্দী। এদিকের মতো এদিকেও ধরা হবে লাইটের কাজটা, শুধুমাত্র একদিক থেকে করা হচ্ছে, মানে আজকেই দেখতে পাচ্ছি লাইটের কাজটা শুরু হলো এখানে। এবার যেখানে কাজ হচ্ছে, যে ওয়ার্কশপে কাজ হচ্ছে, মানে পাশে যে অংশটা, সেই অংশটাতে প্রবেশ করবো। তার আগে একটু নিজের মুখটাও আয়নায় দেখে নিই, যে আকাশও রয়েছে ওখানে। তো যাই হোক, অনেকদিন পর ঠিক আছে, আকাশ রয়েছে, ওইদিকে ওই ভাই রয়েছে নবদ্বীপ থেকে, সবাই চেনা মুখ সবাই। তো যাই হোক, এটা তো পিছনের অংশটা। আমি এখানে যতবারই আসি পিছনটা দেখে আশ্চর্য হয়ে যাই, যে এত মানে আমাদের কলকাতাতে অন্তত এত বড় স্ট্রাকচারের প্যান্ডেল নেই, ঠিক আছে। আমি তো সারা কলকাতা মোটামুটি ঘোরা হয় প্রতিবারই, এত বড় স্ট্রাকচারের প্যান্ডেল নেই। আচ্ছা, এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি এই যে অংশগুলো, এই অংশগুলো এইভাবে সাজানো গোছানো রয়েছে, ঠিক আছে। যেগুলো প্যান্ডেলের একদম বাইরেটা, যে হাতের মতো যেগুলো বেরাবে আর কি, সেইগুলো সম্ভবত সেইগুলো এগুলো এইদিকে ওরকম তৈরি হচ্ছে, মানে পরপর এগুলোকে কিন্তু এরকমভাবে রেডি করা হচ্ছে। এই শিটগুলো এমনি সময় কিন্তু এখন কিন্তু চকচক করছে না, কিন্তু লাইটটা পড়লে এই শিটগুলো পুরো চকচক করবে। এই শিটগুলো খুব সুন্দর। আমি এই প্যান্ডেলে এসে সেইগুলো দেখলাম, মানে প্রথমবারের জন্য এই শিটগুলো দেখা হলো আর কি। সেই দুর্গারে দেশ মাগো। ধীরে ধীরে ভিতরের অংশটাতে আমি প্রবেশ করছি। ভিতরের অংশটা তো এগুলো রেডি হয়ে গেছে, প্যান্ডেলের বিভিন্ন অংশ। এই যে দেখো, এখানে দেখো সমস্তগুলো রাখা রয়েছে, এদিকে ওইদিকে সমস্তটাই রাখা রয়েছে। এই গোলাকার অংশগুলো সম্ভবত বাইরের, ঠিক আছে, এগুলো বাইরের একদম অংশগুলো, সেগুলো এখনো অবধি লাগানো হয়নি, কেননা প্লাইয়ের ব্যাপার তো, বৃষ্টিও পড়ছে যেহেতু। চিন্ময়ী রূপ
ধরে আয় মা গো। আচ্ছা, কল্যাণীর প্যান্ডেলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই শীট ম্যাট ফিনিশেও রয়েছে, আবার কিন্তু গ্লসি ফিনিশেও রয়েছে, দু রকমের রয়েছে, মানে দু রকম জায়গায় দুটো কিন্তু ব্যবহার করা হবে এখানে। এখানে একটা সুন্দর আমি এখানে ডিজাইন দেখতে পাচ্ছি, ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি, এই কাজটাও বাইরের কাজ, হেভি লাগলো দেখে, এটা কিন্তু হেভি তৈরি করেছে। চিন্ময়ী রূপ ধরে আয়। আরও একটা এক্সিট পয়েন্ট অপোজিটে, সেখানটাতে আমি এখন চলে এসেছি। এইখানে ঠিক কী কাজ হচ্ছে সেটা আবার দেখবো। এখানে বেশ কিছু আয়রনের কাজ, সেই আয়রনের কাজ কিন্তু এখানে হচ্ছে, সমস্ত আয়রনের এখানে রডগুলো সেগুলো লাগানো হবে বিভিন্ন অংশে। ওদিকে যেমন শীটের কাজ দেখালাম, যে মিরর টাইপের যে শীটটা, এই দিকে রয়েছে ফুললি মানে কাঁচের, আর এটা কিন্তু পুরো মানে লোহা ব্যবহার করা হয়েছে, কাঠ ব্যবহার করা হয়েছে যেখানে। আর আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই বড়। এই বিষয়টা আমার দেখে হেভি লাগলো, ঠিক আছে, মানে এই ডিজাইনটা করা হয়েছে এখানে, সামনের দিকটা এরকম নৌকার মতো। আচ্ছা, ওখানটা গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এত বড় বিষয়টা, এত বড়, হেভি লাগছে, পুরোপুরি কাঁচ, একদম কাঁচ রয়েছে এখানে। আমাদের দিবুঝে দশভুজা দে পর ব্রহ্মই। কিছু অংশে এই শীট আর কিছু অংশে কাঁচ ব্যবহার করার কারণ হচ্ছে, কাঁচটা যেহেতু ভারী, সব জায়গাতে লাগানো যায় না ঠিক মতো, মানে লাগালে পড়ে যেতে পারে, তাই জন্য শীটের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু কাকুরা মানে যেটা তৈরি করছেন, এই অংশগুলো যে তৈরি করছেন, মানে ওপরের অংশগুলো আর কি, মানে ওপরের এগুলো খুব প্লাইয়ের ওপরে মারা হয়ে গেছে, এগুলো কাপড়গুলো, তারপরে আঠা দিয়ে তারপর কাঁচগুলোকে কিন্তু লাগানো হচ্ছে এখানে। গামলায় গামলায় কাঁচের টুকরো এখানে রয়েছে, কাজগুলো করা খুবই মানে ইয়ের ব্যাপার, কেননা খুব রিস্কি ব্যাপার, ওরকম হাত পাত কেটে যেতে পারে অনেকেরই এই ব্যাপারগুলোতে, যদিও এনারা তৈরি করছেন এগুলো। কাছ থেকে দেখাই, দেখো আমাদের দিবুঝে। এগুলো তো ভাঙা কাজ, তাই জন্য একটা কাজকে বসানোর পর তারপরে আর একটা কাজকে বসিয়ে মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা আবার ফিল করা, ঠিক আছে, বিভিন্ন রকমের এইভাবে পুরোপুরি ডিজাইনটা করা হচ্ছে, বা ডিজাইনটা সেট হতে হবে, সেরকম ধরনের আবার কাজ লাগবে, এরকমভাবেই কিন্তু পুরোটা করা হচ্ছে। দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী। শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার কর্মা। এই বিশাল কর্মযজ্ঞ তো চলতেই থাকবে, আর কিছুদিন পরেই পুজো, তখনই কিন্তু মা এখানে সেজে উঠবেন, মানে একদম সুন্দরভাবে সোনার সাজে কিন্তু সেজে উঠবেন। দেখে ভীষণ ভালো লাগলো, ভিতরটা একদম মনটা একদম জুড়িয়ে গেল, এত সুন্দর করে পুরো বিষয়টা তৈরি করা হয়েছে, সত্যি অপূর্ব। এই মুহূর্তে ঝাড়বাতিগুলো অনেকটাই তৈরি হয়েছে, দেখো একটু আগে দেখাচ্ছিলাম যেটা সেট করছিল, কি দারুণ লাগছে না দেখতে। আমার বাড়িতে খুব ইচ্ছে এগুলো কিনে লাগানো, কিন্তু জায়গা নেই। পূজা বিলাস সংহার কর্মা, যদি পুত্র শক্তি নাহি পায় মা গো। চিন্ময়ী রূপ ধরে আয় মা গো। আচ্ছা, ঢোকার মুহূর্তে এইখানে এই যে ডিজাইনটা মাঝখানে না একটা জায়গায় এরকম করা হয়েছে, ডিজাইনটা মাঝখানটা একটুখানি আলাদা রাখা হয়েছে, কারণ মানে পুরো একঘেয়ে লাগবে না, পুরো বিষয়টা একঘেয়ে লাগবে না, সেটার কারণে। ভিতর থেকে বাইরে চলে এসেছি, পড়ে যাচ্ছিলাম আবার। এইখানে এই ঘাস কাটার যে কাজটা সেটা কিন্তু চলছে, ডিজাইন করে পুরোপুরি কাটা হচ্ছে। এখানে যেহেতু বাগানটা পুরোপুরি থাকবে, দুই সাইডেই এরকমটা থাকবে। চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না মা গো। চিন্ময়ী রূপ ধরে আয় মা গো। চিন্ময়ী রূপ ধরে, চিন্ময়ী রূপ
সকলেরই পরিচিত মুখ উইলিয়াম সরকার, শিল্পী উইলিয়াম সরকার। আজকে আবারও পেয়ে গেছি। প্যান্ডেল তো মোটামুটি হয়ে গেল, অনেকটাই রেডি হয়ে গেছে। আমি প্রথমে জানতে চাইবো, বাইরের যে বাগানটা তৈরি হচ্ছে এটা কত বর্গ ফুটের মধ্যে মোটামুটি? সেটা আমরা বর্গভূত মাপিনি, আমাদের এরিয়া যতটুকু জায়গা আছে হ্যাঁ, আমরা তার মধ্যে দিয়েই ফুটোয়ে, যেটা আমাদের বৃষ্টি আসলে যাতে মানে কাদা পাড়িয়ে দর্শনার্থী না আসতে হয় তার জন্য আমরা ব্লক দিয়ে রাস্তা করছি। বাদ বাকিটা আমরা বাগান, শাওয়ার এগুলো। আচ্ছা, মানে অনেক রকমের গাছ থাকবে নাকি? হ্যাঁ, বিভিন্ন রকমের গাছ দিয়ে আমাদের সাজানো হবে। মানে টবের ওপরে নাকি এমনি গাছ লাগানো? আমরা একদম ডাইরেক্ট মাটিতেই। বাহ, এটা একটা ভীষণ ভালো ব্যাপার। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই ওপরের অংশটাতে তো এখন এটা রয়েছে, এই হাতের মতো বেরিয়ে আসবে, ওটা কবে থেকে মোটামুটি লাগানো হচ্ছে? আমাদের এই যে গোল রাউন্ডটা আছে, গোল রাউন্ডটা শেষ হলে আমরা উপরের কাজটা আস্তে আস্তে উঠতে থাকবে। যখন ওই পাটনার মতো যেটা বেরিয়েছে ওই পজিশনটা যখন আসবে তখনই আমরা ওটা সেট করতে থাকবো। আর ঠাকুরটা কবে ঢুকছে মোটামুটি? ঠাকুরটা আমাদের মহলের আগে ঢুকে যাবে। আর সাজ থেকে শুরু করে সব তখন থেকেই কি শুরু হয়ে যাবে? হ্যাঁ, ঠাকুর প্রতিমা শিল্পী যে আছে তার কমপ্লিট করার পর আমাদের সেনকো জুয়েলার্সের তরফ থেকে যে 50 কেজি সোনা দিয়ে সাজানো হবে সেটা শুরু হবে। আচ্ছা, এই 50 কেজি সোনা, এটা তো গতবার ছিল না, এটা বাড়তি পাওনা হিসাবে কেমন লাগছে এবছর শিল্পী হিসাবে আপনার? শিল্পী অবশ্যই আমার খুব গর্ববোধ করছি যে আমি যে মণ্ডপ করছি সেই মণ্ডপেরই প্রতিমা এত কোটি কোটি টাকার সোনা দিয়ে সজ্জিত হবে এবং তার জন্য দর্শনার্থীদেরও ভিড় হবে। আমার মণ্ডপটাও তার সঙ্গে দেখতে পারবে, এটুকুই ভালো লাগে। কল্যাণীর বুকে আরও একটি প্যান্ডেল আপনি করছেন, এটু মার্কেটের যে পুজোটা, সেটার কাজও তো খুব সুন্দর কাজ হচ্ছে, আমি নিজে গিয়ে দেখেছি। সেটার ব্যাপারে একটুখানি বলুন। হ্যাঁ, এটু মার্কেটে যেটা শিক্ষায়তন মাঠ বলে, আমরা ওই থিমটা দারুণ থিম, মা মর্তে আসছে টেরাকোটার সাজে। তো ওখানে আমাদের বিভিন্ন রকম আইটেম ইউজ করা হয়েছে। টেরাকোটার সঙ্গে কুলো, আমাদের যেটা স্বস্তিক চিহ্ন, শুভ জিনিস, সেই শুভ জিনিস দিয়ে আমরা ওগুলোকে তো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবং নিপুণ বাঁশ দিয়ে 9 ফুট হাইটের বহু মানে পুতুল আছে, যেগুলো আমরা এখনও ওই মণ্ডপে আনতে পারিনি। ওটা ধীরে ধীরে আনবো, যেহেতু ওয়েদার এই কদিন খারাপ ছিল, আমরা কাজটা বন্ধ রেখেছি। ওই কাজটা, এটুর কাজটা আমি সবাইকে বলবো, আসুন, ব্লগারদেরও বলবো যে আপনারা তো ওই ছবিটা যখন আমরা শুরু করব আসুন, তুলুন, খুব ভালো মণ্ডপ। সাথে সাথে ওটা তো সুতোর প্রতিমা, এটা একটা বিশাল হ্যাঁ, প্রতিমাটাও ওটা সুতোর হচ্ছে এবার। বেশ, মানে বাংলার শিল্পকে ওখানে তুলে ধরা হবে। একদম ওখানে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, আমি গতবারও দেখেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ারের প্যান্ডেলটা আপনার অন্য জায়গায় চলে গিয়েছিল, জলপাইগুড়িতে বোধহয় সম্ভবত। কতবার জলপাইগুড়ি গেছি। এবারে কি কোনো এখনো অবধি কোনো ঠিক আছে যে এই প্যান্ডেলটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে শিলিগুড়ি টিএস ক্লাব, একদম প্রপার শিলিগুড়ি প্রপারে, হংকং মার্কেটের পাশে। আমার এবার যাচ্ছে, মানে অর্থাৎ নর্থ বেঙ্গলেই দুইবারই নর্থ বেঙ্গলেরই আর কি। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা। এত বড় স্ট্রাকচারাল প্যান্ডেল কিন্তু এখনো অবধি কলকাতায় আমি দেখিনি, অন্তত আমার দেখা হয়নি। যাই হোক, ভীষণ সুন্দর প্যান্ডেল হচ্ছে। ভিতরের কাজটা দেখালাম, কেমন লাগলো সেটা তো আমাকে অবশ্যই জানাতে হবে। ঠাকুর আসলে ঠাকুরের যে রূপ সেটাও অপরূপ থাকবে, কারণ ঠাকুরের সোনার সাজ থাকছে যেহেতু। ঠিক আছে, এই জায়গাগুলো খুব সুন্দর করে সেজে উঠছে, এখন দেখারই অপেক্ষা। আর কিছুদিনের মধ্যেই টোটাল যে পরিণত রূপটা কেমনটা আমি দেখতে পাই। ঠিক আছে, আরও ওপরে কাজটা বাকি রয়েছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। কল্যাণী থেকে কারা কারা দেখছো জানিও, নদীয়া জেলা থেকে কারা কারা দেখছো সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝে যাবো তোমার এলাকায় আমি এসেছি তোমার পুজো দেখতে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। সকলকে আগাম শারদ শুভেচ্ছা, ভালো থেকো সবাই, টাটা।